जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। কি বলে আল্লাহ এই জ্বলনের ভিতরে ঢুকে দিয়ে আপনি লুকে আছেন কোথায়? হ্যাঁ, কোথায় লুকে আছেন? রহে ও পরদায়ে দিল মে मेरे यारे नेहा हो कर, जरा तू जलवागर हो जा तू आंखों में आया हो कर। আল্লাহ দিলের পর্দা ভিতর বলে কে আছেন? আপনি আছেন। দিলের পর্দা ভিতর কে আছেন? আপনি আছেন। আল্লাহ আপনি একটু কি করে দেন না জলওয়া, অর্থাৎ আপনি একটু রোশনিতে আমাকে দাঁড়ায় দেন না, যাতে আপনার দেখি আমার মনটা কি করতে পারি, আনন্দ চিত্তে একটু আপনার মন ভরে দেখতে পারি। তো এবার ওষুধ হবে কি? খাবার জন্য ওষুধ কি? আল্লাহ আমার রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে বলতেন জলন তূনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব। এই জ্বলন এটা কোত্থেকে আসে? যে মালিকের থেকে। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा मिला दे खुदाया। ওষুধ কি? ওষুধ হলো রাত্রে ঘুমাইছে, সবাই জানে যে আমি যেরকম ঘুমাইছি উনি যেরকম করে ঘুমাইছে আল্লাহ আল্লাহ সেরকম ঘুমাই যায়। বাকি আমার ঘুমের সকাল হইল 12 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে, 8 ঘন্টা। আল্লাহ ওয়ালাদের ঘুম হইল 6 ঘন্টা শেষ। কতক্ষণ? 6 ঘন্টা। এসরের নামাজ পড়ে ঘুমাই গেছে। আল্লাহ যখন রাতে 2টা 3টা বাজে লাগে ফিডের মধ্যে কেউ সুইচ দিয়ে গুতাইতেছে সুবহান, উঠি না। 86 বছর বয়স মানবুর সাহেব রহমতুল্লাহ ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছে। কিসের ওষুধ? ঘুমের ওষুধ। কিরবা ঘুমের ওষুধ দিলে কি হয়েছে? ঘুম হয়েছে। ঘুমের ওষুধ দিলে কি হয়েছে? ঘুম হয়েছে। তো যুক্তি কি স্যার? ঘুমের ওষুধ খেলে কি হওয়া স্বাভাবিক, ঘুম হওয়া স্বাভাবিক। ওমা রাতের 11টা মাত্র মাদ্রাসার মসজিদে নামাজ হইয়া ছেলেরা টাকার থেকে পেশাবখানা রুমে ঢুকে যাইতেছে। ওবা ফজরের নামাজের টাইম নেই, ওবা কিসের টাইম নেই? ও দাদা এখনো তো মাদ্রাসার মসজিদের নামাজ থেকে মাত্র ছেলেরা বাইরে হইতেছে, এখন তো অনেক দেরি, তাহাজ্জুদের সময় হয় না। বলে না তোমরা ডাক্তারে বলছি, আমি শুনছি আমার ঘুমের ওষুধ দিছ, আমি ভয় পাইতেছি ফজরের নামাজের জন্য না, আমি ভয় পাইতেছি তাহাজ্জুদ করার বিষয় জানি। সুবহানাল্লাহ। জलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। এই মোহাব্বতের শরাব এগুলো বলেছি, দাওয়াই দাওয়াই ওষুধ এটার। ফজরের নামাজ তো বহুত দেরি, ভয় পাইতেছে কেন? মনে হয় যে আমার তাহাজ্জুদ কি হয়ে যাবে, কাজা হয়ে যাবে। আব্দুর রহমান বিশ্বাসের ছেলে আসছে না মাদ্রাসা, নাসিম বিশ্বাস মারা গেছে। হযরত নদরুজুর রহমাতুল্লাহ আলাইহি, মহারাজ জমিরউদ্দিন সাউদি রহমাতুল্লাহ আলাইহি আসছে, মাহফিল চলতেছে। আজকে বৃহস্পতিবার, কালকে মাহফিল চলবে। হুজুর 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 বাজি মেহমান আসছে, একটু দেখা করতে। ও বা এখন যদি আমি আসছে সরকারি লোক মুআজ্জাজ মেহমান, আমি যদি এখন দেখা করি ওনারা এখন একটু মেহমানদারি করতে হবে। ওবা আমি মেহমানদারি করতে গেলে আমার তাহাজ্জুদের ক্ষতি হবে, ফজরের নামাজের পরে দেখা হবে মেহমানখানায় পৌঁছাইয়ে দাও। জलन तूने दी है मेरे दिल में या रब। এই জ্বলনি এটা বলেছে, এটা কার জন্য জ্বলতেছে? আল্লাহর জন্য জ্বলতেছে। যে জ্বলনি প্রেসিডেন্টের ছেলে আসলো কোনো অসুবিধা নাই, যে জ্বলনি প্রেসিডেন্টের পুত্র আসলো কোনো অসুবিধা নাই। আমার কার দরকার? কার দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া বাইর করবার জন্য বলি যে দুনিয়া বাইর করতে পারি না, তো তারা দুনিয়া ঢুকাইতে চায় নাই, যে মতের বিছানা পর্যন্ত দুনিয়া ঢুকে নাই। না হয় প্রেসিডেন্টের ছেলে আসলে নিজের মুরিদ প্রেসিডেন্ট পরিবার কার কাছে ভালো লাগে, কার কাছে ভালো লাগে, কিন্তু তারা চাইছে যে কারে, আল্লাহ রে। আল্লাহ পাইলে সব পায়, আল্লাহ হারাইলে সব বরবাদ, সব শেষ। এই জন্য বাইর করেছে। আমাকে বলে খুব মারে যাও, খুব লাগাই দিছি, ফজরের নামাজের পরে আমার মাদ্রাসার বয়ান চলতেছে, বয়ানের পরে রুমে আসি, মেহমানদারে স্টেজ উনি পিছনে বসে আছে, উনি খবর নেই ওনার বয়ান করতেছে। কি বলতে চাইছিলাম, যদি মালিকের পায় দুনিয়ার কিছু জরুরত, দুনিয়া ফাইয়ের নিচে আছে, ফাইয়ের নিচে আসে যে কখন, যদি মালিকের মহব্বতের শরাব পান করতে হয়। এই জন্য মালিকের মহব্বত নেওয়ার চেষ্টা করবো, পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের রহমতুল্লাহ আলাইহি সৌবত যারা পাইছে তারাও ছিল। লালফুলের হযরত মুফসির রহমতুল্লাহ আছেন, আজকে হিজলি আছেন বলতেছি, মুফতি সৈয়দ মুফসির রহমতুল্লাহ আলাইহি আল্লাহ মানুষ একটা বলে প্রতি মাসে চাইল দিত, চাইল হুজুর আমার নিজে বলছেন, তো চাইল দিত মানুষের মুখে দাঁড়িয়ে নেই। ঘটনা সব হুজুর এখন সব দেখতে পারতেছে না, বইতে হয়েছে প্লাস্টিকের চেয়ার, ছেলেরা ওস্তাদরা যাইয়া ছেলেগুলা নেই, উনি হুজুরের মাঝে মধ্যে হুজুরের হাত দিয়ে ওঠে। এখন একদিন হুজুর সাহেব দেখা করতে আসছে, দেখা করতে আসছে যে মনে হয় কোথায় কাজে যাচ্ছে, সে কারণে পাঞ্জাবি নেই, প্যান্ট শার্ট, শাড়িটা প্যান্টের ভিতরে ডুবে দিছে। কোথায়? প্যান্টের ভিতরে ডুবে দিছে, মাথার টুপি নেই। উনি আসলে হুজুর সাহেব দেখা করতে আসে না, কোনো কাজে যাওয়ার আগে হুজুর সাহেব দেখা করবে, ওস্তাদরা দেখে ফেলছে, দেখা করে নিয়ে আসছে। ওনার তবিয়ত গরম, সামনে আসছে, চিনে নেই। হজুর আমি ফলানা, ওস্তাদরা তাড়াতাড়ি বলছে হুজুর ওই আমাদেরকে প্রতিমারে চলতেছে, উনি ইনি হুজুরের মেসাজ করা। ওবা তুমি মাথাকে ছেলেদেরকে চলি দাও, তোমার চাই ছেলেরা খায়, এই জন্য মুনু এগুলো তোমার পিছনে পিছনে ঘুরতেছে, সামনাসামনি মুনু এগুলো তোমার পিছনে ঘুরতেছে। এতগুলো আলেন তোমার সাথে সম্পর্ক হয়েছে, তোমার টাকা ছেলেরা খায়, তোমার মুখের মধ্যে দাড়িটা নেই, মাথার মধ্যে টুপিটা নেই, তোমার কাছে হ্যাঁ করো না, তুমি মুসলমানের ছেলে পরিচয় দেখেন, তোমার শরীর মাদ্রাসা দিতে হবে না, তুমি যদি দিন করে চলো সেদিন দিও না, হয় এখন বাইরে একবার ওস্তাদরা আমার শর্মিন্দা হয়ে গেছে। শর্মিন্দা হয়ে গেছে, একটা মানুষ কিছু বসে করে দেয়, আমাদের এতিমখানা চলবে একটা রাস্তা হয়, এতগুলা গাড়ি গাড়ি চলবে, ওনার হুজুর এরকম শব্দ কথা না বললে তো থাকতেন, মেহমানদারি করতে থাকতেন। হুজুরের দেমাগের মধ্যে চল নাই, হুজুরের দেমাগের মধ্যে ঢুকছে যে একজন মুসলমান চলতে বলি বল, সে খবর যাইয়ে জাহান্নামে যাবে, এরকম সান্দা লই লাভ কি, তার হেদার করতে না পারলে তার চল্লিশ কেন। অথচ মানুষ যেগুলোর দিলের ভিতর কে বসে, মালিক বসে, সেগুলো দুনিয়ার চলওয়ালা, প্রেসিডেন্টওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা সেগুলো কোনো কেয়ার করে না। এই জন্য দিলের মধ্যে কারা বসাবো, মালিক বসাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা দুনিয়া করতেছি, আমাদের দুনিয়া লম্বা হইতেছে। যারা খোদারে পাইয়ে যায় তাদের দুনিয়া বাটি হয়ে যায়, আখিরাত লম্বা হয়ে যায়। আমরা দুনিয়া লম্বা করতেছি, তারা দুনিয়া বাচ্চা করে। হযরত মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন পটিয়া মাদ্রাসার বাণী, ওনার একজন খলিফা ছিলেন নীলেশ সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি।
সেই রহমতুল্লাহ আমার দেখা টেকনাফে হুজুর অনেক দিন আগে আপনারা নেওয়ার জন্য আসছিলাম হযরত নাফি সাহেব রহমতুল্লাহর সাথে পটিয়া মাদ্রাসায় আইসা হুজুরকে দাওয়াত দিতে আসছিলাম। আপনারে আমার দাদা রহমতুল্লাহর গাড়িতে করি নানহুর মাদ্রাসার সবার দিন নানহুর মাদ্রাসা নিয়ে গেছিলেন। আপনি তখন জওয়ান ছিলেন। আমার বলে যে মৌলানা তোমার এখনো মনে আছে আমি শরীরে খুলেতে পারতেছি না, সফর করতে পারতেছি না, তুমি যেহেতু নানহুর হিসাবের নাতি বলছো আমি যাব, কোন দিন যাব তুমি বলো। আমি বললাম যে হুজুর যেদিন যাবেন সেদিন আমার জন্য তৈয়ার, আপনার খেদমতের জন্য তৈয়ার। তারপর কি বলে আগামী শুক্রবারে তোমার মাদ্রাসা দেখিয়ে আসবো, হযরত নানপুর সাহেব রহমতুল্লাহ কবর জিয়ারত করব। হুজুর আমার মাদ্রাসা অনেক দূর, একদম গ্রাম। বললেন যে নানপুর থেকেও যেতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে, তখন নানপুর থেকে রাস্তা হয় নাই। বলছো বাবা তুমি যেহেতু নানপুর হিসাবে আমার নিয়ে গেছিলা, আমি এই বুড়ো বয়সে তোমার নিয়ে যাব। 126 বছর বয়সে দাওয়াত গ্রহণ করছে। কোথায়? সে টেকনাফে। পরে শুক্রবার আমি সবাইকে বলে দিলাম, ও দোস্তারা আগামী জুমার দিন জুমার নামাজ পড়বেন এখানে এসলাই মাহফিলে মাগরিবের পরে মগর জুমার আগে পৌঁছবেন। হযরত মিলাদ সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ পটিয়া মুফতি সাহেব রহমাতুল্লাহ আখেরি খলিফা আর কোন খলিফা বাঁচি না। जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। एक फाइले सब फाइल, एक गेले सब যায়, এক ফাইলে কি সব ফাইল আর এক গেলে সব যায়। এই জন্য কি ধরবো যে এক সে জব দুই लुत्फ कताई नहीं। हाँ अल्हम्दुलिल्लाह बोलते हो एक से जब दो हुई लुत्फ कताई नहीं, इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं। कल्बे मोमिन हरम खाना दखले गैरे सुधाराम, একজনের বাদশাহ মেয়েটা স্বামী কয়টা? একটা। যদি 2 হয় একে বললে তোর তালাক দিলাম। যদি একের ভিতর দুই ঢুকে তাহলে সে একের মর্যাদা রাখতে পারে নাই। তদ্রুপ এই কলব এটা খাস একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? এই কলব এটার মধ্যে বসাবো মালিকের লা ইলাহা ইল্লাল্লাহ, লা দুনিয়া পার্টি কেমনে হয়? সকাল 9:30 জিজ্ঞাসা করলাম হুজুর আজকে আসবেনি? আশা ঠিক আছে নি? খাদেম ছিলেন মহানা জাকারিয়া সাহেব, উনি বলে যে ভাই গোসল টাসল করি রেডি হইতেছে। ফজরের ঘরে ঘুমাইছিলেন, সূরা কাহফ তেলাওয়াত করছেন, এশরাকের ঘরে শুয়েছেন। এখন গাড়ি আসছে, আমি কথা বলে আপনারা জানাইতেছি 10:10 গাড়িতে উঠছেন। কোথা থেকে? টেকনাফের থেকে। কোথা থেকে? টেকনাফের থেকে। আসতে 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 আমি চিন্তা করতেছি মনে হয় আসরের পরে মাগরিবের আগে পৌঁছবে। কারণ কি 10টা 10:30 বাজে চট্টগ্রাম থেকে বাইর হলো, জুমার নামাজ পড়া কঠিন হয়ে যায় কি নামে। উনি কোথায়? টেকনাফ। আমি কোথায়? কিরামে ফটিকছড়ির শেষ মাথা। এবার হুজুর রহমাতুল্লাহ আলাইহি আসতে আসতে পটিয়া মাদ্রাসা মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিয়ারত, আবার মেহমানদারি করছে, তারা চা পানি খায়। আবার পটিয়ার থেকে বাইরে এসে মেহমান একজনে টেলিফোন করে হুজুর একজন আত্মীয় চট্টগ্রাম মেডিকেলে গাড়ি নামাইছেন, থামাইছেন, হুজুরকে ধরে 6 তলা উঠেছেন। ওখানে রুগী একজন চট্টগ্রাম মেডিকেলে, ওনারকে দেখছেন। একটু ফুয়া টুয়া দিয়া মোহাম্মতের কথাবার্তা বলি। এক মহিবলে বলে হুজুর আমার ঘরে যাইতে হবে, আমার ঘরে যাই একটু মেহমানদারি গ্রহণ করতে হবে। মেডিকেল থেকে আবার একজনের ঘরে
এই ঘরে নাস্তা পানি করি, আবার গাড়িতে উঠছেন, আবার গাড়িতে উঠি, কিরম মাদ্রাসা গিয়া 12:30 পৌনে 1টা বাজে জুমার আগে হাজার। जो तू मेरा तू सब मेरा, जमी मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शय नहीं मेरी। কেমনে সম্ভব? 10টা 10 গাড়ি রওনা দিয়ে 11:30 পার হইছে, কত আমরা ফুটিয়ে অবশ্য হেলিকপ্টার দিলেও তো টেকনাফ থেকে কিরম দিতে 1 ঘন্টা লাগে। কিসে হেলিকপ্টারও তো ঘন্টার উপর লাগবে। রাস্তা কি হয়ে যাবে? কাছে হয়ে যাবে। রাস্তা কি হয়ে যাবে? বাড়ি হয়ে যাবে। কেন? আমার বান্দা যেটা চায় সেটা আমি করবো। যে আমি যেটা চাই সেটা আমার বান্দারে করতে দেবো না, বুঝলেন না? আমি যেটা চাই সেটা হবে না, আমার বান্দা যেটা চায় সেটা আমি কি দেব। যে खुदा खुद बंदे से पूछे बता तेरा रज़ा क्या